আসসালামু আলাইকুম ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগস আপনাদের সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই দেখেন আমার হাতে কি, এটা হচ্ছে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বোরহানি। গরমে তো খুবই মজা লাগবে, খুবই আরামদায়ক। তো আমার খুবই পছন্দের একটা ড্রিঙ্কস হচ্ছে বোরহানি। যে কোনো ধরনের রিচ ফুড বা নর্মাল ড্রিঙ্কসের ক্ষেত্রেও আমি এটা প্রেফার করি। মানে বোরহানিটা আমার কাছে খুবই ভালো লাগে। তো এই বোরহানিটা কোথা থেকে পেয়েছি চলেন একটু বলি। তো রিসেন্টলি আমার ছোট ভাই হচ্ছে এই বোরহানিটা আমাকে এনে খাইয়েছিল। তো ওকে জিজ্ঞেস করছিলাম, এত ভালো লেগেছে যে জিজ্ঞেস করছিলাম যে কোথা থেকে এনেছিস বা কে এটা বানিয়েছে। তো ও আমাকেও জানালো যে সেনাকুঞ্জে কাজ করে আর ক্যান্টনমেন্টের স্কুলেও কাজ করে। তো উনি হচ্ছে রান্না করেছে, ওনার নাম হচ্ছে রফিক ভাই। তো রফিক ভাইয়ের হাতের বোরহানি এত বেশি টেস্ট, মানে কি বলবো, এই টেস্টের আসলে কোনো তুলনা হয় না। তো যার হাতের বোরহানি এত টেস্টের, তার হাতের রান্নার না জানি কত টেস্টের হবে। আমার এখনও ভাগ্যে হয়নি ওনার হাতের রান্না খাওয়া, তবে ইনশাল্লাহ যদি ভাগ্যে থাকে অবশ্যই খাবো। ওনার হাতের বোরহানি মানে খাওয়ার পর আমার মনে হচ্ছে ঢাকার ওয়ান অফ দ্য বেস্ট বোরহানি, মানে আমার খাওয়া। তো আমার কাছে খুবই ভালো লেগেছে, রফিক ভাইয়ের হাতের বোরহানি খুবই ভালো লেগেছে। ইনশাল্লাহ সামনে হয়তো বা রিচ ফুডও খাবো বা ওনার হাতের বোরহানি আবারও খাবো। আমার কাছে ভালো লেগেছে। যে কোনো টাইপের রিচ ফুড খাওয়ার পর একটু বোরহানি খেতে পারলে খুবই ভালো লাগে। আর যদি এত টেস্টের বোরহানি হয় তাহলে তো কথাই নেই। আমাদের বাসার সবাই খেয়েও অনেক বেশি প্রশংসা করেছে, সবাই তো একদম মানে মুগ্ধ হয়ে গেছে খেয়ে, এই আর কি। রফিক ভাইয়ের বোরহানি এত ভালো ছিল যে আমি জায়গায় বসে 1 লিটার বোরহানি খেয়ে ফেলেছি, কি আর বলবো।